আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আপনারা জানেন কিছুদিন আগে আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে প্রথমবারের মতো কোয়েল পাখির ডিম বসিয়েছিলাম। আর আজ আমরা সেই একই মেশিনে আমাদের দেশি মুরগির ডিম বসাতে যাচ্ছি। তবে আজকের বিষয়টা একটু ভিন্ন। আজকে আমরা আমাদের মেশিনে যে ডিমগুলো বসাচ্ছি সেগুলো কিন্তু সব আমাদের নিজেদের খামারের নয়। আমাদের পাশের গ্রামের এক ভাই বিশ্বাস করে তার সংগ্রহ করা ডিমগুলো আমাদের কাছে দিয়েছেন বাচ্চা ফুটিয়ে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা আমাদের এই মেশিনের সাহায্যে তাকে সুস্থ বাচ্চা ফুটিয়ে দেওয়ার চেষ্টা করব। তার ডিমগুলোর পাশাপাশি আমাদের নিজেদের খামারেরও কিছু দেশি মুরগির ডিম আজ মেশিনে দিচ্ছি। আর যেহেতু ২ জায়গার ডিম একসাথে দিচ্ছি, তাই চেনার সুবিধার্থে আমাদের নিজেদের ডিমগুলোতে আমরা আলাদা করে মার্ক বা চিহ্ন দিয়ে নিয়েছি। এরপর আমরা ডিমগুলোকে যত্ন করে ট্রেতে সাজানোর কাজ শুরু করি। সাজাতে গিয়ে দেখলাম কিছু ডিম আকারে বেশ ছোট হওয়ার কারণে ট্রেতে ঠিকভাবে বসছিল না। তবে একটু ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করার পর আলহামদুলিল্লাহ সব ডিমগুলোই সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। মূলত আজ আমরা আমাদের এই ডিম ফোটানোর মেশিনে মোট ৮৪টি মুরগির ডিম বসিয়েছি। মেশিনে দেওয়ার আগে আমরা প্রতিটি ডিমের উপরে এবং নিচে ভালোভাবে জীবাণুনাশক স্প্রে করে নিয়েছি, যাতে কোনো ধরনের রোগ ব্যাধি বা ইনফেকশনের সমস্যা না হয়। এরপর আমরা সব প্রস্তুতি শেষ করে ডিমগুলোকে ইনকিউবেটর মেশিনের মধ্যে ভালোভাবে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আপনারা সকলেই আমাদের এই নতুন উদ্যোগগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের এই প্রতিটি পদক্ষেপে বরকত ও সফলতা দান করেন। আর আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনাদের সকলকে নেক হায়াত এবং সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।